ওকে, সবাই আমরা কি পার্টনার অ্যাকাউন্ট এবং shopify.com এবং shopify পার্টনারটা কিন্তু মোটামুটি আমরা সবাই ক্লিয়ার, ঠিক না? আচ্ছা। সেই ক্ষেত্রে আমরা যখন পার্টনার থেকে কাজ করব অ্যাজ এ ডেভেলপার বা অ্যাজ এ আপনি ডিজাইনার বলেন, নিজেকে ইউআই ডিজাইনার বলেন, কোনো সমস্যা নেই। মোট কথা আমরা যেটা শিখতেছি সেটা হলো কি সিএমএস ডেভেলপমেন্ট, হ্যাঁ? মানে একটা স্টোর ডিজাইন একদম শুরু থেকে একটা স্টোর ক্রিয়েট করা থেকে একদম ডিজাইন করা থেকে শুরু করে প্রোডাক্ট সেলিং করা যত কিছু আছে সব কিছু আমরা ক্লায়েন্টের জন্য করে দিব। ওকে, সেক্ষেত্রে আমাদের তো আগে প্র্যাকটিস করা লাগবে, ঠিক না? সেই ক্ষেত্রে আমরা চলে যাব কোথায়? একটা স্টোরে লগ ইন করবো। সবাই তো আমরা জানি এখানে কিভাবে পার্টনার থেকে স্টোর ক্রিয়েট করতে হয়, ঠিক না? কেউ কি বাদ আছে যে জানি না পার্টনার থেকে কিভাবে স্টোর ক্রিয়েট করতে হয়? নাই। ওকে, আমার কথা যদি আটকে যায় অবশ্যই জানাবেন, হ্যাঁ? আচ্ছা। যদি আমরা দেখি shopify.com বলেন, shopify পার্টনার বলেন, যেখান থেকেই আপনি একটা স্টোরে যখন লগ ইন করবেন তখন কি এইরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন, হ্যাঁ? কিরকম? এইরকম। আমরা যদি একটা লাইভ স্টোর দেখি shopify.com থেকে ক্রিয়েট করা, ঠিক যদি দেখতে পান এটাতে কি একটু আপডেট আছে। কেন আপডেট আছে? এটা লাইভ স্টোর ১, তারপরে এখানে কি ক্লায়েন্ট প্রোডাক্ট অলরেডি সেল করতেছে, হ্যাঁ? সেই ক্ষেত্রে একটু ডিফারেন্স হবে যে আপনার স্টোরে কিরকম সেলস আসছে, টোটাল অর্ডার কয়টা, টোটাল কনভারসেশন কয়টা, রেট আছে, সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। কিছু গাইডলাইনও তারা দিবে, যদি আপনি এগুলো ফলো করতে চান করতে পারেন, আদারওয়াইজ না করলেও কোনো সমস্যা কি হবে না। ওকে, ঠিক আছে? কিন্তু আমরা যেহেতু একেবারে নিউ, সেই ক্ষেত্রে আমরা কোথায় চলে যাব? এখানেই দেখব, হ্যাঁ? এখানে কি, কি আছে, ঠিক আছে? যদি দেখি এখানে আপনাকে গাইড করতেছে কি ৩ টা গাইড করতেছে যে তুমি সর্বফার্স্ট তোমার স্টোরটাকে কাস্টমাইজ করো, হ্যাঁ? চুজ থিম, লোগো এড করো, কালার বসাও, ইমেজ বসাও, তারপর যা, যা প্রয়োজনীয় তোমার ব্র্যান্ডের জন্য সবকিছু তুমি ইউজ করো, হ্যাঁ? তারপরে দ্বিতীয়বার বলতেছে প্রোডাক্ট, তারপরে ডোমেইন। ৩ টা বিষয়, হ্যাঁ? ৩ টা বিষয়ের আগে আমাদেরকে জানতে হবে যে এই সেটিংসগুলো ড্যাশবোর্ডে যে সেটিংসগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে, কোনটার কাজ কি? ওকে, এখানে অনেক কিছু আছে আমাদের জন্য প্রয়োজনীয়, আবার অনেক কিছু আছে কি আমাদের দরকারই নেই, হ্যাঁ? কারণ Shopify যে শুধু আমরা এজ এ ডেভেলপার কাজ করি এরকম না। এখানে ৪-৫ ক্যাটেগরির মানুষ কি করে? কাজ করে, হ্যাঁ? ঠিক আছে? কাজ করে। লাইক ধরেন কেউ কাজ করে শুধু প্রোডাক্ট লিস্টিং নিয়ে, সে জাস্ট প্রোডাক্ট লিস্ট করে, হ্যাঁ? তাকে অ্যাক্সেস দেওয়া থাকে প্রোডাক্ট লিস্টের। আবার অনেকে আছে কি মার্কেটিং করে, আবার অনেকে কি করে জিটিএম, বিভিন্ন সার্ভার সাইড ট্র্যাকিং, GA4 এগুলো কি ফিক্স করে, হ্যাঁ? তারপর অনেকে আছে শুধু কোডিং করে, হ্যাঁ? বিভিন্ন ধরনের কাজ আছে। আমাদের যেই কাজ সেই কাজের যতটুক প্রয়োজনীয় সেই বিষয়গুলোই কি আমরা শিখব, হ্যাঁ? মোট কথা আপনি কাজ শিখার পরে মার্কেট প্লেসে কাজ করার অ্যাবিলিটি গেইন করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি সর্বপ্রথম দেখি হোমের পরে কি আছে? অর্ডার আছে, হ্যাঁ? কতগুলো অর্ডার আপনার স্টোরে আসছে, হ্যাঁ? বা আপনি চাইলে কাস্টম অর্ডারও ক্রিয়েট করতে পারবেন, হ্যাঁ? এটার এক্সাম্পল যদি আমরা যাই তাহলে লাইভ স্টোরে চলে যেতে পারি, হ্যাঁ? যদি আমরা একটা লাইভ স্টোর দেখি, হুম, এটাতে দেখি, হ্যাঁ? অর্ডারে যখন ক্লিক করা হবে তখন দেখবেন এই যে এরকম কোন জায়গা থেকে, হ্যাঁ? কাস্টমারের নাম সহ, তারপরে ডেট সহ, অর্ডার নাম্বার সহ, সিরিয়াল বাই সিরিয়াল সকল ডিটেইলস আপনি এখানে কি পেয়ে যাবেন, হ্যাঁ? একটা কাস্টমারের কি, কি ডিটেইলস, সে কত ডলারের অর্ডার করছে সবকিছু এখানে
কি দেখতে পারবেন, আপনিও দেখতে পারবেন, ক্লায়েন্টও দেখতে পারবে যদি আপনাকে অ্যাক্সেস দেওয়া থাকে। অ্যাক্সেস যদি না দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন না। যেমন একটু আগে দেখলাম যে আমাদের আরেকটা স্টোরে, লাইভ স্টোরে, যেটার কাজ আজকে কমপ্লিট করছি, $150 ছিল। সেটা কি তিনি আমাকে অর্ডারের অ্যাক্সেস দেয়নি। তার কাজ ছিল শুধু কাস্টমাইজেশন। এখন এটা কবে আপনি ফুলফিল করছেন, হ্যাঁ? ওই ডেটটাও দেখা যায়। আবার কত ডলার কোন জায়গা থেকে আসছে, আপনার অনলাইন স্টোর থেকে আসছে না ফেসবুক শপ থেকে আসছে, কোথা থেকে আসছে সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। ডেলিভারি অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু কি এখানে দেখা যায়। কিন্তু একটা বিষয় থাকে, যারা অনলাইনে সেল করে না, সে ঠিক আছে? অনেকে আছে কি Shopify ইউজ করে তাদের কোল্ড স্টোরের জন্য বা বিভিন্ন অর্ডারের জন্য, হ্যাঁ? আপনি চাইলে এখানে কাস্টম অর্ডারও কি করতে পারবেন? ক্রিয়েট করতে পারবেন। কাস্টম অর্ডার ক্রিয়েট করে আপনি বিল চাইলে নিজেও এখানে পেমেন্ট মার্ক করে দিতে পারবেন। আবার কি ক্লায়েন্টকে পাঠাতে পারবেন যে তুমি এটা পেমেন্ট করো। বুঝতে পারছেন? এরকমও আপনি চাইলে করতে পারবেন। কোনো সমস্যা হবে না, হ্যাঁ? সাইজ থেকে দেখেন, একটা যদি টি-শার্ট বিক্রি করেন, একটা ক্লোথিং এর স্টোর হয়, সেই ক্ষেত্রে কি হয়? একেকটা সাইজেরও কিন্তু আলাদা, আলাদা প্রাইস হয়। যেমন এই টি-শার্টটার কয়টা সাইজ? এম-এল, এক্স-এল আছে, তারপরে 2XL, 3XL, 4XL। বিভি যদি এক্সেল পর্যন্ত দেখি সেম প্রাইস, তারপরে যখন আসছে তখন কি বিভিন্ন আলাদা, আলাদা প্রাইস। এখন ক্লায়েন্ট নিল কয়টা? একটা 3XL, একটা 4XL। সেই ক্ষেত্রে আপনি ২ টা সিলেক্ট করলেন, এই ২ টার প্রাইস এখানে আসবে। ঠিক আছে? কালেক্ট পেমেন্টে ক্লিক করে আপনি ক্লায়েন্টের থেকেও নিতে পারেন বা আপনি এখানে মার্ক পেমেন্ট করে দিতে পারেন। সে যদি ক্যাশ দেয় ইনস্ট্যান্ট, ঠিক না? সেই ক্ষেত্রে একটা দোকান বলেন, অনলাইন স্টোর বলেন, সবকিছু আপনি চাইলে এখান থেকে কি ম্যানেজ করতে পারবেন, হ্যাঁ? ওকে। এই গেল অর্ডারের সেকশনটা, হ্যাঁ? তারপরে যদি আসি প্রোডাক্টের সেকশনে আমাদের কাজ থাকবেই। ঠিক আছে? প্রোডাক্টের সেকশনে আমাদের কাজ থাকবে কি? প্রোডাক্ট ইনভেন্টরি করা, প্রোডাক্ট এড করা, ঠিক আছে? তারপরে প্রোডাক্ট যদি শেষ হয়ে যায় আবার কোয়ান্টিটি বাড়ানো, হ্যাঁ? তারপরে ভেরিয়েন্ট মেক করা, কালেকশন মেক করা, যত কিছু দরকার একটা প্রোডাক্ট শো করার জন্য সবকিছু এখান থেকে করতে হবে, হ্যাঁ? যদি আমরা একটা প্রোডাক্ট ভিউ করি তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাব, হ্যাঁ? দেখেন এই যে জিনিসগুলো, এটা কি প্রোডাক্টের টাইটেল, এটা কি শর্ট ডেসক্রিপশন, এটা প্রাইস এবং সাইজ অনুযায়ী আলাদা, আলাদা প্রাইসও তার আছে, হ্যাঁ? এটা কি এখান থেকে করা? না। এটা আমরা এইখানে করছি বিধায় এখানে কি শো হচ্ছে। কাস্টমার কি দেখতেছে। ঠিক আছে? ওকে। এটা করতে হলে আমাদের অনেক কিছু জানতে হবে, সেটা আমরা পরে জানবো। কেননা আমরা জাস্ট এখন কি শিখতেছি? সেটিংস গুলো শিখতেছি, কিভাবে কোনটা কাজ করে বা কোন সেকশনের কি কাজ, হ্যাঁ? ওকে? তার প্রোডাক্ট লিস্টিং বলেন, কালেকশন বানানো, এগুলো আমরা পরে দেখব। জাস্ট আমরা সেকশন গুলো দেখতেছি যে এই জায়গায় এই জিনিসটা থাকে, হ্যাঁ? ওকে। প্রোডাক্ট অ্যাড এর ক্ষেত্রে আপনি ম্যানুয়ালিও করতে পারেন, আবার চাইলে কি সিএসভি ফাইল দিয়েও করতে পারেন, হ্যাঁ? সিএসভি ফাইলে যদি আপনার ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ প্রোডাক্ট একসাথে এক্সেল শিটে থাকে, ওই শিটটাকে সিএসভি ফাইল বানিয়ে আপনি কি করতে পারবেন? এখানে আপলোড করতে পারবেন। লাইক যদি আমরা দেখি একটা অনলাইন স্টোরে যাই, স্টোরের নাম কি দেব? কোনটা? আচ্ছা, লাইক জাস্ট মেড জাস্ট ফর ইউ, হুম? এই একটা স্টোর, হ্যাঁ? চাইলে আমরা যেকোনো শপিফাইয়ের ওয়েবসাইট থেকে আমরা কি নিতে পারবো? তার প্রোডাক্টগুলো নিতে পারবো, হ্যাঁ? অনেক ক্ষেত্রে এরকমটা হয়, কনভার্ট করতে চায় যে আমার এই স্টোরের সকল যত ডিটেলস আছে সবগুলো তুমি অন্য স্টোরে আপলোড করো, হ্যাঁ? ওকে, যদি দেখি এখানে তার কোন ক্যাটাগরিতে কতগুলো প্রোডাক্ট আছে সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ? একেকটা কালেকশন অনুযায়ী আমরা প্রোডাক্ট ডাউনলোড দিলাম, সিএসভি ফাইল আসলো। এই ফাইল যদি আমরা এখানে কি করি? ইম্পোর্ট করি, তখন
ওই যে প্রোডাক্ট, সবগুলো প্রোডাক্ট এখানে এসে পড়বে। হ্যাঁ, আমরা একটা লাইভ এক্সাম্পল দিই। হ্যাঁ, কোথায়? লাইভে। প্রোডাক্ট, প্রোডাক্টে ইম্পোর্ট প্রোডাক্ট, অ্যাড CSV ফাইল। হ্যাঁ, এই যে এখানে কয়টা প্রোডাক্ট আছে? আমরা দেখেছিলাম 25টা, ঠিক না? 25টা প্রোডাক্টে 51টা ইমেজ আছে, 45টা কি? SKU আছে। জাস্ট আমরা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, এখন কিন্তু আমরা কাজ করতেছি না। এটা করতে হয়তো আধা ঘন্টা সময় নিবে, আধা ঘন্টা 1 ঘন্টা, যতক্ষণ সময় তারা নেয়। ওকে, এরকম করে আপনি কি করতে পারবেন? CSV ফাইল দ্বারা একসাথে 1 লাখ 2 লাখ যত প্রোডাক্ট আছে আপনার শিটে সব আপলোড করতে পারবেন। ঠিক আছে? তারপরে আসি কালেকশনস। কালেকশনসের আরেকটা যদি উদাহরণ হয় সেটা হলো কি? ক্যাটাগরিজ। ওকে, আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করি বা ওয়ার্ডপ্রেস সম্পর্কে যাদের ধারণা আছে যে ওয়ার্ডপ্রেসে কি হয়? ই-কমার্স ওয়েবসাইট অনেক বেশি হয়ে থাকে। হ্যাঁ, বিশেষ করে আমাদের বাংলাদেশি বা এশিয়ার মানুষ ইউজ করে থাকে সবথেকে বেশি। কেননা এটার কস্ট অনেক কম। হ্যাঁ, আপনি এই যে $38 বা $32 মাসে দিবেন, ওয়ার্ডপ্রেসে যদি সেম জিনিসটাই করতে চান একটু ডিফারেন্স হবে, কিন্তু ওইটার পেমেন্টটা হবে ইয়ারলি $32 এরকমও হয়। হ্যাঁ, আমাদের বাংলাদেশি হোস্টিং যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে এরকম চার্জও পাবেন যে $30 ডোমেন হোস্টিং সহ আপনি 1 বছর আপনার ওয়েবসাইট রান করাতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? কালেকশন আমাদের কি 2 ধরনের কালেকশন হয়, জাস্ট আমরা জেনে রাখি। এখানে কালেকশন সেকশন, কালেকশনে 2 ধরনের কালেকশন হয়, একটা হয় ম্যানুয়ালি আর একটা হয় অটোমেটিকলি। কিভাবে হয় এটা আমরা পরে জানবো। ওকে, তারপরে কি এখানে আছে ইনভেন্টরি। আপনার প্রোডাক্ট যদি শেষ হয়ে যায়, প্রোডাক্ট পারচেস করছে কাস্টমাররা, প্রোডাক্ট কি হয়েছে? কোয়ান্টিটি শেষ হয়ে গেছে, তখন এইখানে ওই প্রোডাক্টটা শো হবে যে তোমার এই প্রোডাক্টের স্টক আউট, তুমি চাইলে স্টক ইন করতে পারো। হ্যাঁ, ঠিক আছে? পারচেস অর্ডার যদি দেখি, আপনি চাইলে ম্যানুয়ালি কি করতে পারবেন? অর্ডার পারচেস করতে পারবেন ফ্রম সাপ্লায়ার। হ্যাঁ, আচ্ছা। ট্র্যাক অ্যান্ড রিসিভ ইনভেন্টরি অর্ডার ফ্রম সাপ্লায়ার। সাপ্লায়ার থেকে আপনি কীরকম কিনেছেন ওইটা হয়তো বা এখান থেকে করতে হয়, কিন্তু এটার এখন পর্যন্ত আমি কাজ করি নাই বা আমার কাজ করার প্রয়োজন হয় নাই। হ্যাঁ, ঠিক আছে? আপনি সাপ্লায়ার এখানে সিলেক্ট করতে পারবেন, যদি নিজের সাপ্লায়ার থেকে কত ডলারের অর্ডার গেইন করতেছেন বা অর্ডার নিচ্ছেন সেটা হয়তো বা এখানে থাকবে। হ্যাঁ, আমাদের যেহেতু কাজ পড়েনি মার্কেট প্লেসে বা যতগুলো প্রজেক্ট আমি করেছি সেই ক্ষেত্রে এটা না দেখলেও চলবে, আপনি চাইলেও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, ট্রান্সফারের বিষয়টা হইল এরকম যে আপনার একটা কোম্পানি, হ্যাঁ, একটা ব্র্যান্ডের 4টা 5টা কি আউটলেট আছে 5 জায়গায়। এখন ঢাকায় আছে, খুলনায় আছে, বরিশালে আছে। হ্যাঁ, এখন খুলনার কাস্টমার ভুল করে আপনার যে ঢাকার আউটলেট বা ঢাকার ওয়েবসাইট বলেন, ঢাকাতে যে ওয়েবসাইট রাখছেন, বাহিরের দেশে এরকম হয়, আমাদের দেশে তো খুব কম হয়, কিন্তু বাহিরের দেশে দেখেন আপনার, আমরা যদি দেখি সারাব ডিজি নামে একটা কোম্পানি আছে, তাদের আউটলেট আছে বাহরাইনে আছে, দুবাইতে আছে, কুয়েতে আছে, আরও 3টা। মোট কথা গালফের ভিতরে, আরব কান্ট্রির ভিতরে প্রতিটা দেশেই আছে। সেই ক্ষেত্রে প্রতিটা ডোমেনের আগে তারা কি করছে? বাহরাইন বা ডট লাগিয়ে দিছে। হ্যাঁ, আমরা যদি দেখি একটা স্টোর, জাস্ট এখান থেকে লোকেশন চেঞ্জ করলেই দেখবেন পুরো কি হবে? ডোমেনের নেম সহ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এর কি এক একটা আউটলেট। আচ্ছা, এরকম যদি 4টা 5টা আপনার আউটলেট থাকে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? সর্বপ্রথম আপনাকে লোকেশন অ্যাড করতে হবে এবং কোনো কাস্টমার অর্ডার করছে, একটা কাস্টমার অর্ডার করছে কোথা থেকে? বরিশাল থেকে বা রাজশাহী থেকে, কিন্তু আপনার স্টোর কোথায়? অনলাইন স্টোরটা ঢাকারটায়। হ্যাঁ, ঢাকারটায় অর্ডার করছে, এটা বাহিরে হয়, আমাদের দেশে তো খুব কম হয়। ওকে,
এখন অর্ডার করে ফেলছে ভুলে, এখন আপনি কি ঢাকা থেকে ওই জিনিসটা রাজশাহীতে পাঠাবেন? না, আপনার কি অলরেডি রাজশাহীতে বা যে জায়গায় আউটলেটটা আছে ওই জায়গায় অলরেডি প্রোডাক্ট আছে ওই এরিয়ার ভিতরে। আপনার স্টোর আছে, আপনার প্রোডাক্ট ওই জায়গায় আছে। আপনি জাস্ট কনফার্ম করবেন, ট্রান্সফার করবেন যে এই কাস্টমার এই অর্ডার করছে, তোমরা জাস্ট ওইখান থেকে ডেলিভারি করে দাও। মোট কথা আপনি কোনো কথা বলা ছাড়াই এখান থেকে ট্রান্সফার করতে পারবেন। জাস্ট কি একটা অর্ডার আরেক লোকেশনে, হ্যাঁ? এই বিষয়টা কি ক্লিয়ার সবাই? মনে হয় না। ক্লিয়ার না? জি ভাইয়া। ওকে, আচ্ছা। ক্লিয়ার হলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা। কারণ জিনিসটা হলো আমাদের দেশে যেহেতু হয় না, বাহিরের দেশে এটা খুব বেশি হয়। সেই ক্ষেত্রে এটা অনেক বেশি কার্যকর হয় প্রায়ই। ঠিক আছে? তারপরে যদি আসি গিফট কার্ড, আপনি যদি চান এখান থেকেই গিফট কার্ড বানিয়ে ক্লায়েন্টকে দিতে পারবেন, হ্যাঁ? যে তুমি এত ডলার পারচেজ করছো, তোমাকে এত ডলারের গিফট কার্ড আমি মেইলে দিলাম বা আপনি সেন্ড করতে পারলেন, হ্যাঁ? এখান থেকে গিফট কার্ড কি করা যায়? ক্রিয়েট করা যায়। তারপর যদি দেখি এখানে কি কাস্টমার্স, কতগুলো কাস্টমার আপনার আছে, কোনগুলো পারচেজ করছে, কারা অর্ডার করে নাই, হ্যাঁ? কারা সাবস্ক্রাইব করছে, সবকিছু আপনি এখানে কি দেখতে পারবেন, হ্যাঁ? ঠিক আছে? পারচেজ করছে, করে নাই, সাবস্ক্রাইব করছে, করে নাই, সবকিছু এখানে দেখতে পারবেন। একটা কাস্টমারের যখন অ্যাকাউন্টে ক্লিক করবেন, তখন এই কাস্টমারের সম্পূর্ণ ডিটেইলস আপনার কাছে থাকবে, হ্যাঁ? কাস্টমার কোথা থেকে আসছে, কাস্টমারের নাম্বার, তারপরে কাস্টমার কি অর্ডার করছে, হ্যাঁ? সবকিছু এখানে আপনি দেখতে পারবেন। ওকে। যদিও আমাদের এখানে কাজ থাকে না। কনটেন্ট, কনটেন্টে আমাদের কাজ থাকবে, কিন্তু মেটা অবজেক্টিভে না, থাকবে হলো কোথায়? ফাইলে। ফাইলসে আমাদের কাজ থাকবে। আপনি যখন একটা স্টোর ডিজাইন করবেন, প্রোডাক্ট আপলোড করবেন, ওইখানে কি থাকবে? প্রোডাক্টের ইমেজ থাকবে, আপনার লোগো থাকবে, আপনার কিছু ব্যানার থাকবে। লাইক যদি আমরা এটার প্রিভিউটা একটু দেখি, লাইক ধরেন এটাই, হ্যাঁ? এই যে ব্যানার দেখতেছেন, এটা কি একটা ব্যানার, একটা লিঙ্ক সহ একটা ব্যানার। এখানে ক্লিক করলে একটা লিঙ্কে যাবে। কিন্তু যদি আমরা দেখি, নিচে যদি দেখি, দেখেন এই যে প্রোডাক্টে কি প্রতিটা একেকটা ইমেজ আলাদা, আলাদা, হ্যাঁ? তারপরে এখানে যে ইমেজ, এই সবগুলো ফাইল আমরা আপলোড করছি থিম কাস্টমাইজেশনের সময়। কিন্তু সকল ডাটা আমার কোথায় রয়ে গেছে? এই ফাইলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন, হ্যাঁ? এবং কোনটা কোন জায়গায় ইউজ করছেন সবকিছু আপনাকে এই কি রেফারেন্সে বলে দিবে। ঠিক আছে? বিশেষ করে এটা কার্যকর হবে প্রোডাক্টের ক্ষেত্রে। ধরেন অনেক সময় আমাদের কাজে হয় যে এসইও না, সরি, স্পিড অপটিমাইজ করতে হয়, তখন এই ইমেজগুলো পারফেক্ট করতে হয়, হ্যাঁ? ইমেজগুলো পারফেক্ট করার ক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি, এটা কোন প্রোডাক্টের ভিতরে আমরা অ্যাড করছি সেটার কি অ্যাডমিন অ্যাক্সেস এসে পড়বে। আপনি চাইলে তখন এটাকে এডিট করে প্রোডাক্টের ইমেজটাও চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ? ঠিক আছে? মোট কথা জাস্ট আমরা জেনে রাখি এই ফাইলসে কন্ট্যাক্টের ফাইলসে আমাদের কি থাকে? ইমেজগুলো থাকবে, যত ধরনের ফাইল, ইমেজ, ভিডিও, লোগো যা আছে সব এখানে থাকবে। ওকে, ফাইন্যান্স এখানে আমাদের কোনো কাজ নেই। এখানে ক্লায়েন্ট কি করবে? তার পে আউট, বিল পে যত কিছু আছে সবকিছু ক্লায়েন্ট এখানে দেখতে পারবে, বা সে তার মতো করে কাজ করতে পারবে, হ্যাঁ? যদি আপনি স্টোর ম্যানেজ করেন সেই ক্ষেত্রে হয়তোবা আপনার এখানে কাজ থাকতে পারে। আপনার হয়তোবা ধরেন কোনো কাস্টমার অর্ডার করছে 14 দিন পরে, 15 দিন পরে পে আউটের একটা অপশন দেয়, সেটা আপনি পে আউট করে দিলেন, যে আপনার যে স্টোরের ওনার তার ব্যাংকে চলে যাবে অটোমেটিকলি। আচ্ছা, অ্যানালাইটিক্সে আমাদের কোনো কাজ নেই। অ্যানালাইটিক্সের কাজ কাদের? মার্কেটারদের, হ্যাঁ? মার্কেটাররা কি করবে? অ্যানালাইজ করবে যে তার স্টোরে কিরকম ভিজিটর আসছে, কিরকম কোথা থেকে কোন জায়গা থেকে আসছে, সেগুলো কি এখানে দেখা যায়। আমরা যদি আরেকটা লাইভ স্টোরে যাই তাহলে হয়তোবা আরেকটু বেশি ক্লিয়ার হয়ে যাব, হ্যাঁ? কারণ এখানে তো কোনো ডাটা নেই, হ্যাঁ? অ্যানালাইটিক্সে সেই ক্ষেত্রে আপনি তো কিছু বুঝতেছেন না, ঠিক না?
সবাই কি বুঝতেছেন না বুঝতে কষ্ট হচ্ছে কোনটা? হ্যাঁ, বুঝতেছি। আচ্ছা, ঠিক আছে। বুঝতেছি ভাইয়া। ওকে। অ্যানালিটিক্সে যদি দেখি, এখানে আপনার ডেইলি কত সেলস এবং লাস্ট ১ মাসে কত সেলস হইছে, ঠিক আছে? তারপরে লাস্ট ১ বছরে আপনি কিরকম সেলস জেনারেট করছেন, সবকিছু এখানে কি দেখতে পারবেন, হ্যাঁ? কোথা থেকে আসছে, অনলাইন থেকে, ওকে, তোর মাল্টিপল স্টোরের ইয়ে থেকে, পয়েন্ট অফ সেল থেকে। যদি একটু নিচে আসি, তাহলে হয়তোবা আরো ক্লিয়ারলি আপনি দেখতে পারবেন যে আপনার কিরকম কাস্টমার, দেন হচ্ছে এটা হলো মূলত যারা মার্কেটিং করে তাদের এই জিনিসটা প্রয়োজন হয়, অ্যানালাইজ করে তারপরে তারা মার্কেটিং একটু আরো ভালো করে শুরু করে, হ্যাঁ? ওকে। তারপরে যদি দেখি রিপোর্টে, এখানেও আমাদের কোনো কাজ নেই। লাইভ প্রিভিউটা আপনি হয়তোবা দেখতে পারেন যে আপনার পেজেন্ট কতজন কাস্টমার আপনার স্টোরে ভিজিট আছে এবং কোন কোন জায়গা থেকে ভিজিট করতেছে, সেটা আপনি হয়তোবা এখান থেকে দেখতে পারবেন, হ্যাঁ? একদম লাইভ। ওকে, আপনি একটা স্টোর ভিজিট করবেন, এই স্টোরে ভিজিট করলে ইনস্ট্যান্ট আপনার এখানে দেখাবে যে এই জায়গা থেকে, এই প্লেস থেকে একজন কি কাস্টমার তোমার স্টোরে ভিজিট আছে, ঠিক আছে? ওকে, এই দেখেন, এই যে এই জায়গায় কতজন, একজন কাস্টমার কি ভিজিট আছে, ঠিক আছে? এই যে এখানে, এই যে ভিজিটর রাইট নাও। ওকে, এই গেল লাইভ প্রিভিউ। মার্কেটিং তো আমরা যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করি তারা জানি যে এইখানে আমাদের কি কাজ, হ্যাঁ? এখানে আপনি দেখতে পারবেন যে এই স্টোরের কিরকম পারফরমেন্স, তার কোন জায়গা থেকে কতটুকু সেলস আসতেছে সেই জিনিসটা এখানে দেখা যায়, হ্যাঁ? ঠিক আছে? ওকে। সেলস যে শুধু অনলাইন স্টোর ডাইরেক্ট থেকে আসে এরকম না, গুগল থেকেও আসে সব থেকে বেশি এই ক্লায়েন্টের, তারপরে ইনস্টাগ্রাম, ফেসবুক, আরও তো অনেকগুলো চ্যানেলস আছে সেলের জন্য। এই ক্লায়েন্টের যদি স্টোর আমরা লাস্ট ১ বছর বা লাস্ট ১২ মাসও দেখি, তাহলে হয়তো বা হবে প্রায় কত, $১,০০,০০,০০০ নাকি? না, $১০,০০,০০০, একক দশক শতক হাজার অযুত লক্ষ $১০,০০,০০০, হ্যাঁ? লাস্ট ১২ মাসে সে সেলস করছে $১০,০০,০০০। আর লাস্ট ইয়ার মানে গত বছর, এই বছর না, গত বছর তিনি সেল করছে কত, $২২,০০,০০০, হ্যাঁ? ঠিক আছে? ওকে। এই গেল কি মার্কেটিং এর বিষয়টা, হ্যাঁ? তারপর এটা আমাদের কাজ নেই, তারপর আমরা একটু জাস্ট দেখে নিলাম আইডিয়ার জন্য। তারপরে আপনি ডিসকাউন্ট কোড কি করতে পারবেন, সেট আপ করতে পারবেন এইখান থেকে, হ্যাঁ? এখান থেকে আপনি আপনার মন মতন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই টু গেট ওয়ান ফ্রি, তারপরে অটোমেটিক ডিসকাউন্ট কোড, হ্যাঁ? অটোমেটিক হবে, আবার কোড দিয়ে হবে, যেভাবে আপনি চান সেইভাবে কি করতে পারবেন, ৪ ভাবে আপনি কি ডিসকাউন্ট কোড সেট আপ করতে পারবেন, হ্যাঁ? ঠিক আছে? ওকে। এটা কি বাই ওয়ান ওটার জন্য, তারপরে অ্যামাউন্ট অফ অর্ডারের জন্য, যে কেউ অর্ডার করলে, এত ডলারে অর্ডার করলে এত ডলার তাকে আপনি কি দিবেন, অফ দিবেন, বা এত পার্সেন্টেজ অফ দিবেন অর্ডারের প্রতি। আবার চাইলে স্পেসিফিক প্রোডাক্টের উপর ১টা ২টা ৩টা আপনার মন মতন সিলেক্ট করেও দিতে পারবেন যে এই প্রোডাক্ট যদি তুমি কিনো তাহলে এত পার্সেন্ট অফ পাবে, হ্যাঁ? আবার আপনি চাইলে স্পেসিফিক প্রোডাক্ট, যদি বাই টু গেট ওয়ান ফ্রি, এই ২টা প্রোডাক্ট স্পেসিফিক তুমি কিনলে আরেকটা প্রোডাক্ট পাবে, হ্যাঁ? এরকম, ঠিক আছে? আচ্ছা, ফ্রি শিপিংও দিতে পারবেন, ডিসকাউন্ট কোড, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট কি করতেছি, জানতেছি যে এখানে কি কি আছে, কোনগুলোর কি কাজ, হ্যাঁ? ওকে। কিভাবে হয় ওগুলো তো আমরা আস্তে ধীরে জানবো, এত তাড়াহুড়ো নেই আমাদের, আস্তে ধীরে আপনি শিখেন, কমপ্লিটলি একদম 100% শিখে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, হ্যাঁ? ওকে।
মোট কথা আমরা ধরে কেন শিখাই? জিনিসটা হলো এরকম যে আপনি যদি এইখানে ভালো মতন কাজ না করতে জানেন, ভিতরে গিয়ে যখন এই জায়গায় কাজ করতে বলবে, তখন একটু ভুলিয়ে ফেলবেন। সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো একটু ডিটেইলসে বোঝানোর ট্রাই করি। হ্যাঁ? ওকে। তারপরে আসবে কি? সেলস চ্যানেল। হ্যাঁ? সেলস চ্যানেল বলতে বুঝি আমরা যেখানে প্রোডাক্টটা কি করি? সেল করি। হ্যাঁ? প্রোডাক্টটা সেল হয়। সর্বপ্রথম আসে কি? Shopify এর ভিতর অনলাইন স্টোর। তারপরে আসবে Google এর মার্চেন্ট সেন্টার, Facebook, Instagram শপ, হ্যাঁ? তারপরে পয়েন্ট অফ সেলস আরো অনেকগুলো সেলস চ্যানেল আছে। মোট কথা আপনি এই যে এখানে দেখতেছেন মার্কেটিং করতেছে, হ্যাঁ? এগুলো কি একেকটা সেলস চ্যানেল। এখান থেকে কি তার প্রোডাক্ট ডাইরেক্টলি সেল হচ্ছে, হ্যাঁ? কি? শুধু কি স্টোর থেকে সেল হচ্ছে? না, স্টোর বাদেও Google থেকে সেল হচ্ছে, Facebook এর শপ থেকে, Instagram এর আলাদা শপ থেকে আরো অনেকগুলো তার চ্যানেল আছে। ওইখান থেকে কি করতেছে? সে সরাসরি সেল করতেছে, হ্যাঁ? আবার ইমেইল মার্কেটিং এর মাধ্যমে কি সে সেলস জেনারেট করতেছে। মোট কথা যতগুলো সেলস চ্যানেল আছে সব আপনি এখানে পেয়ে যাবেন। আমাকে ইনস্টলেশন পারমিশন দেয়নি, সেই ক্ষেত্রে আমি হয়তোবা দেখতে পাচ্ছি না। না হলে এখানে দেখতে পারতেন যে কতগুলো সেলস চ্যানেল আছে, হ্যাঁ? ওকে। সেলস চ্যানেলে আসলে আপনি যখন অনলাইন স্টোরে ক্লিক করবেন, তখন আপনাকে এইরকম একটা কি দেখাবে? ড্যাশবোর্ড দেখাবে, যেখানে থাকবে কি ভিউ ইউর স্টোর, আপনার স্টোরের স্কোর দেখাবে, হ্যাঁ? তারপরে কতজন মোবাইল থেকে ভিজিট আছে, ডেস্কটপ ভিজিট আছে, আদার ভিজিট, ট্যাবলেট ভিজিট। মোট কথা এখানে যতগুলো কাস্টমার ভিজিট আছে সব এখানে কি দেখাবে লাস্ট ৭ দিন। লাস্ট ৭ দিনে কতজন কাস্টমার এই স্টোরে ভিজিট করছে সেটা এখানে দেখাবে, হ্যাঁ? আমরা যখন স্টোর ম্যানেজ করব তখন এই জিনিসগুলো আমাদের কি কাজে দিবে। ক্লাসে জয়েন হতে পারে নাই অনেকে? জয়েন হওয়ার তো কথা অটোমেটিকলি। ভাই একজনে মেসেজ দিচ্ছে যে অনেকক্ষণ ট্রাই করতেছে, পারতেছে না নাকি। না, এটা তো আমি ওপেনলি রাখছি না, যে কেউ জয়েন হতে পারবে আপনাদের ব্যাচের। ওকে? এখানে কোনো ধরনের পারমিশনের প্রয়োজন নেই, হ্যাঁ? হুম। উনি মনে হয় মোবাইল থেকে জয়েন হওয়ার ট্রাই করতেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওকে। আ গত ক্লাসেরও রেকর্ডিংটা অনেক বেশি সমস্যা দিচ্ছে। সেক্ষেত্রে আমি ভিডিওটা সম্পূর্ণ একদম ক্লাসের ভিডিও বানিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওকে। সো যদি আমরা দেখি স্টোর ডিটেইলস এখানে কি ক্লায়েন্টের যত ডিটেইলস আছে, বিজনেস অ্যাড্রেস, বিজনেস নেম, স্টোরের নাম্বার এবং কি স্টোরের মেইল থাকবে, হ্যাঁ? তারপর নিচে এইখানে থাকবে কি স্টোরের কারেন্সি ফরম্যাট। কারেন্সি ফরম্যাটটা বলতে কি বুঝি? কারেন্সি আমরা পেমেন্ট যে করবে কাস্টমার কোনটা দেখবে সেখানে যে লেখা ডলার লেখা না টাকা লেখা না কি লেখা সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ২ বার চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ? ঠিক আছে? এর বেশি চেঞ্জ করা যাবে না। একবার একটা অর্ডার আসার আগ পর্যন্ত, হ্যাঁ? একটা অর্ডার আসার আগ পর্যন্ত আপনার যতবার খুশি চেঞ্জ করতে পারবেন। একটা অর্ডার আপনার এসে পড়লে অনলাইনে যদি কোনো কাস্টমার অর্ডার করে বা আপনি কাস্টমার অর্ডার ক্রিয়েট করেন, তারপরে আপনার ১ বার চান্স দিবে। টোটালি ২ বার চান্স দেয় চেঞ্জ করার জন্য। কারণ Shopify প্ল্যান সম্পর্কে তো আমরা অলরেডি জেনেছি যে Shopify প্ল্যান ছাড়া কি হয় না? স্টোর রানিং চলে না। ওকে? মানে দোকানের ভাড়া দিতে হয়। এটা হলো কথা। বুঝতে পারছি? ওকে। ৩ টা প্ল্যান হয় বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তারপর বিলিং যত ধরনের বিলিং এখানে দেখতে পারবেন। ইউজার অ্যান্ড পারমিশন কতজন ডেভেলপার বা কতজন কাজ করনেওয়ালা এখানে কাজ করতেছে সেটা আপনি এইখানে দেখতে পারবেন। ঠিক আছে? পাশাপাশি স্টোরের ওনারেরও দেখতে পারবেন। ওকে? তারপরে নিচে চাইলে কাউকে অ্যাক্সেস ওই যে পার্টনার থেকে অ্যাক্সেস নেওয়ার জন্য যে মেইল দিয়ে কিভাবে অ্যাক্সেস নিতে হয় ওইটা এখানে। ঠিক আছে? বা
ডোমেইন দিয়ে কিভাবে অ্যাক্সেস নিতে হয় সেটা এখানে থাকবে। ওটা আমরা যখন অ্যাক্সেস নিব, দেব তখন দেখব। ঠিক আছে? তারপর যদি আসি পেমেন্টের বিষয়টা হলো এরকম যে Shopify এর পেমেন্ট গেটওয়ে তাদের ডিফল্ট পেমেন্ট গেটওয়ে আছে। সেটার মাধ্যমে কি করতে পারে? যেকোনো কাস্টমার ভিসা কার্ড, মাস্টার কার্ড, হ্যাঁ? এক্সের আমেরিকান এক্সপ্রেসের কার্ড, তারপরে Apple Pay, Google Pay, Meta Pay সব ধরনের কি করে কার্ড দিয়ে তারা পেমেন্ট করতে পারে। ঠিক আছে? ওকে। তারপরে PayPal ও আছে, তারপর Amazon ও আছে, Amazon Pay আছে। যেকোনো পেমেন্ট থার্ড পার্টি পেমেন্ট প্রোভাইডার দিয়ে কাস্টমার কি করতে পারবে? পেমেন্ট করতে পারবে। হ্যাঁ? ওকে। ডুয়াল কারেন্সি কার্ডটা হতে হবে। আমাদের বাংলাদেশী কার্ড দিয়ে কিন্তু হয় না। হ্যাঁ? বাংলাদেশী কার্ডে যেটা ডুয়াল কারেন্সি সাপোর্ট আছে সেটা দিয়েই করতে পারবে। তাছাড়াও এখানে ক্যাশ অন ডেলিভারিও রাখতে পারবেন। বাংলাদেশে যারা স্টোর ডেভেলপ করায় বা লোকালি বিজনেস করে অনলাইন বিজনেস, হ্যাঁ? অনেকে পেমেন্ট প্রোভাইডার ইউজ করে, অনেকে ক্যাশ অন ডেলিভারি ইউজ করে। আমাদের দেশে ক্যাশ অন ডেলিভারিটা বেশি ইউজ হয়, হ্যাঁ? সেই ক্ষেত্রে আপনি চাইলে ওইটাও করতে পারবেন ওইখান থেকে। তারপর যদি আসি চেকআউট পেজে, হ্যাঁ? চেকআউট পেজে একটু কাজ হয়, হ্যাঁ? কাজ হয় বলতে চেকআউট পেজে আপনার স্টোরে একজন কাস্টমার অর্ডার করবে, হ্যাঁ? সে কি ডিটেইলস আপনাকে প্রোভাইড করবে একটা অর্ডার নেওয়ার জন্য। একটা অর্ডার নেওয়ার জন্য তার দিতে হবে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, হ্যাঁ? এই ৩ টা জিনিস মাস্ট লাগবেই। বাকি কোম্পানির নাম অপশনালও রাখতে পারেন বা নাও রাখতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু শিপিং অ্যাড্রেস এবং ফোন নাম্বার এটা মাস্ট রিকোয়ার্ড লাগবেই। ওকে? ঠিক আছে। তারপর যদি আমরা দেখি এখানে কাস্টমার অ্যাকাউন্ট, একটা কাস্টমার প্রোডাক্ট কিনবে, কিনার পরে সে তার মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন থাকে যে কি অর্ডার করছে আপনার স্টোরে বা অনলাইনে আমরা দারাজে যখন কেনাকাটা করি, আমরা কি করি? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ওই অ্যাকাউন্টের মাধ্যমে যখন আমরা একটা অর্ডার প্লেস করি তখন আমরা কি করতে পারি? দেখতে পারি আমাদের অর্ডারটা আমরা যে প্লেস করছি ওটা কনফার্ম হয়েছে কিনা বা ওইটা কোথায় আছে ওই জিনিসটাও কি ট্র্যাক করা যায়। ঠিক আছে? ওকে, ট্র্যাকিং সিস্টেম যেটা থাকে সেটার মাধ্যমে এখানে যখন এড করবেন তখন ওই জিনিসটা দেখতে পারবেন। তারপর যদি আসি শিপিং অ্যান্ড ডেলিভারি, ঠিক আছে? শিপিং অ্যান্ড ডেলিভারির ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে আপনি লোকেশন বাই শিপিং সেটআপ করতে পারবেন যে এই লোকেশনের কাস্টমাররাই আপনার থেকে প্রোডাক্ট নিতে পারবে, ওইটাও সেট করতে পারবেন। পাশাপাশি এই জোনের ভিতরে কত ডলার আপনি শিপিং চার্জ করবেন, হ্যাঁ? ফ্রি শিপিং কত ডলার কাস্টমার পেমেন্ট করলে ফ্রি শিপিং পাবে বা ধরেন $50 বা তার থেকে বেশি করলে কি ইউএস এর যেকোনো কাস্টমার ফ্রি শিপিং পাবে। কিন্তু যদি $49 হয়, $49.99 হয়, তখনও কাস্টমারকে কি করতে হবে? শিপিং চার্জটা পেমেন্ট করতে হবে। এটা আরো ডিপলি আপনারা জানবেন আমরা যখন কাজ করব। জাস্ট জেনে রাখি এখানে শিপিং অ্যান্ড ডেলিভারি জিনিসটা থাকে। তারপর ট্যাক্স অ্যান্ড ডিউ এ আমাদের কোনো কাজ নেই। আপনি চাইলে ট্যাক্স নিতেও পারেন, নাও নিতে পারেন। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তারপর লোকেশন, হ্যাঁ? লোকেশনটাও কি আমাদের দরকার, হ্যাঁ? দরকার কেন? লোকেশনের মাধ্যমে আপনি জাস্ট বুঝাবেন যে এই লোকেশনে আপনি কি স্টোর ম্যানেজ করতেছেন, প্রোডাক্ট কি অর্ডার ডেলিভারি দিচ্ছেন বা ওইখান থেকে আপনার প্রোডাক্টগুলো যাচ্ছে। ঠিক আছে? স্টোরের লোকেশন যেটাকে বুঝায়। তারপর গিফট কার্ড চাইলে আপনি এখান থেকে বানাতে পারবেন। মার্কেট, ওকে, মার্কেট অ্যান্ড শিপিং এই ২ টার সাথে কানেকশন আছে। সর্বপ্রথম আপনাকে মার্কেট সেটআপ করতে হবে, তারপরে আপনি শিপিং সেটআপ করতে পারবেন। মার্কেট সেটআপ করা ছাড়া আপনি যখন শিপিং এ যাবেন তখন বলবে তুমি মার্কেটে যাও, আগে গিয়ে মার্কেট এড করো। কোন মার্কেটে তুমি সেল করবে? ইউএস এর মার্কেট, না ইউকে এর মার্কেট, না ইন্টারন্যাশনালি মার্কেট। ঠিক আছে? যে জায়গায় সেট করবেন ওই জায়গা অনুযায়ী আপনি শিপিংটাও সেটআপ করতে পারবেন। অ্যাপস আর সেলস চ্যানেল মানে আমরা জানি যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানি তারা জানি এগুলো কি প্লাগইন, হ্যাঁ? ওকে, প্লাগইন বলা হয়। আর শপিফাইতে সে সেম জিনিসটাকেই অ্যাপস আকারে শো হয়। শপিফাইতে যদি আমরা দেখি অনলাইনে ওয়ার্ডপ্রেসে যদি আমরা দেখি অনলাইনে সেল করতে গেলে কি হয়?
ই-কমার্স ইউজ করতে হয়। এইখানে ঠিক সেরকমই অনলাইনে সেল করতে হলে আপনাকে অনলাইন স্টোর ইউজ করতে হয়। ঠিক আছে? ওকে। তারপর আরো অনেক অ্যাপস আছে এগুলো আমরা জানবো ডে বাই ডে। তারপর যদি ডোমেন এইখান থেকে আপনি চাইলে ডোমেন কিনতেও পারবেন Shopify থেকে দেখেন ম্যানেজ বাই Shopify, হ্যাঁ? আবার যেগুলো হবে কি আউটসাইডের ডোমেন লাইক GoDaddy, Hostinger, আদার প্ল্যাটফর্ম এখানে লেখা থাকবে Namecheap, GoDaddy, হ্যাঁ? যেখানকারই হোক। একেবারে সহজ। কানেক্টে ক্লিক করে ডোমেনের নাম লিখবেন DNS এবং নেম সার্ভার এড করলে মোটামুটি হয়ে যাবে, হ্যাঁ? ঠিক আছে? এটা কিভাবে করতে হয় ওগুলো কিন্তু আমরা এখনো দেখতেছি না, হ্যাঁ? ওগুলো আমরা অ্যাডভান্সে দেখব। জাস্ট বেসিকটা জানতেছি যে এই জায়গাতে এই জিনিসগুলো আছে। ঠিক আছে? এটা যদি না জানেন তাহলে কি আপনি কাজই করতে পারবেন না। ওকে? এবং কাস্টম ইভেন্ট এটা হলো পিক্সেলের কাজ। এটা মার্কেটারদের কাজ। আমাদের এখানে কোনো ধরনের কাজই নেই। ব্র্যান্ড এখানেও আমাদের কোনো কাজ নেই। আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। কাস্টম ডাটা, মেটাফিল্স। এই মেটাফিল্সে আমাদের অনেক কাজ আছে। ঠিক আছে? অনেক কাজ আছে আবার নাই। যদি ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট থাকে তখন আপনি করতে পারবেন। মেটাফিল্সটা অনেক বেশি উপকারী দেয় যখন আপনি কোনো স্পেসিফিক ডাটা, স্পেসিফিক পার্টে শো করবেন। লাইক যদি আমরা একটা স্টোর দেখি, হ্যাঁ? হুম, ওকে, ওয়াও ইলেকট্রনিক্স। আচ্ছা, যদি আমরা এই স্টোরটা ভিউ করি, হ্যাঁ? ঠিক আছে? তাহলে আমরা লাইভলি দেখতে পারবো, হ্যাঁ? লাইভলি কি দেখতে পারবো? স্টোরটাও আমার হাতে করা। ওকে। এই দেখেন কিছু এই যে ডাটাগুলো, হ্যাঁ? এগুলো কি স্পেসিফিক ভাবে প্রতিটার জন্য কি আলাদা। দেখেন এখানে 7 স্পিড আছে, 750 কি আছে, হাফ ড্রাইভ আছে, এটাতে আবার 500। ওকে, এটাতে আবার আলাদা। এই আলাদা জিনিসগুলো আসে কোথা থেকে? এই মেটাফিল্সের মাধ্যমে। ওকে? আমরা যদি আরেকটু লাইভলি দেখাই, হ্যাঁ? তাহলে হয়তোবা আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। ওকে। যদিও এটা অ্যাডভান্স জিনিস, এখন দেখানো ঠিক হবে না। তারপরেও আমি জাস্ট আপনাদের আইডিয়ার জন্য যে আমরা কি জিনিস ডিপলি জানবো, হ্যাঁ? মোটামুটি আমাদের কাজে দিবে। দেখেন এই যে ২৭ টা প্রোডাক্টে কি আছে? এই মেটাডাটা, মেটাফিল্স এড করা আছে। ছবি আছে, এই ছবিটা ১৭ টা প্রোডাক্টে আছে। তারপরে এই ছবিটা ১৭ টা, এই ট্যাক্সটা আছে ২০ টা প্রোডাক্টে, এইটা আছে ৪ টা প্রোডাক্টে, হ্যাঁ? মোটামুটি আলাদা প্রোডাক্টে কি এই জিনিসগুলো বসানো তারপরে ওইখানে গিয়ে শো হচ্ছে। ওকে। তাহলে আমরা জানলাম যে মেটাফিল্সে আমাদের কি অনেক কাজ আছে। ওকে, তারপরে ল্যাঙ্গুয়েজ যদি দেখি আপনি ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। কোনো সমস্যা হবে না। কিন্তু প্রতিটা ল্যাঙ্গুয়েজের যেই ট্যাক্স গুলো, এই যে ধরেন এটা ইংলিশ, হ্যাঁ? এই স্টোরে যতগুলো ট্যাক্স আছে ইংলিশে, আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে চান, সম্পূর্ণ ট্যাক্স আপনাকে ধরে একটি করে কি করতে হবে? কাস্টমলি এড করতে হবে। আপনি বিষয়টা হয়তো বুঝতে পারছেন যে সম্পূর্ণ ডিটেইলস গুলো আপনাকে কি করতে হবে? ওইভাবে কনভার্ট করাতে হবে। হ্যাঁ? ওইটা করতে পারবেন এখান থেকে। হ্যাঁ? এই অ্যাপস এর মাধ্যমে করতে পারেন বা অন্য আরো অ্যাপস আছে ওগুলোর মাধ্যমেও কি করা যায়। তারপর যদি আসি এখানে পলিসিস, আপনি পলিসিস একেবারে সিম্পলি ক্রিয়েট করতে পারবেন। জাস্ট এখানে একটা অপশন থাকবে ক্রিয়েট পলিসিস ওইটাও করতে পারেন। আর ক্লায়েন্টের যদি পার্সোনাল পলিসি থাকে সেটাও আপনি এখানে এড করে দিতে পারেন। হ্যাঁ? ঠিক আছে? ওকে। মোট কথা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো কাজ করব। তারপর আমরা লাইভ ২ টা, ৩ টা, ৪ টা প্রজেক্টে দেখব কিভাবে হয় বা কিভাবে আমরা করেছি। হ্যাঁ? বা কিভাবে করব। ঠিক আছে?
তো নরমাল যদি দেখি লাইক এরকমই হবে, হ্যাঁ? ক্রিয়েট টেমপ্লেটে ক্রিয়েট করবেন, সব ডাটা অটোমেটিক্যালি এসে পড়বে। জিনিসটা হলো এরকম, ঠিক আছে? একেবারে সহজ, জাস্ট জানলে কোথায় কোন জিনিসটা কাজ হয়, হ্যাঁ? না জানলে সবই কঠিন। ওকে? স্টোরের অ্যাক্টিভিটি আমরা দেখব এখানে, ওকে? কে কখন কোথায় কাজ করছে, হ্যাঁ? ওকে? কোথায় কোন জিনিসটা সেটআপ করছে সবকিছু এখানে আমরা দেখতে পারব। এই গেল মোটামুটি সেটিংস, ওকে? কোথায়? ড্যাশবোর্ডের সেটিংস জানলাম, আমরা থিমের সেটিংসে এখনো যাইনি। আপনার কি? স্টোরের ভিতরের সেটিংস গুলো জানলাম, কোথায় কোন জিনিসগুলো আছে, হুম? তারপরের পার্টে আসবে আমাদের Shopify এর কি থিম নিয়ে একটু আলোচনা করা। Shopify এ কয়েক ধরনের থিম হয়, হ্যাঁ? কয়েক ধরনের থিম হয়। ধরেন কিছু হয় ফ্রি থিম, এটা আপনি এখান থেকে এড এ ক্লিক করলে অটোমেটিক এড হয়ে যাবে, তারপর কাস্টমাইজ করতে পারবেন। কিছু আছে প্রিমিয়াম থিম, ওকে? প্রিমিয়াম কেন বলা হয়? ওই থিমগুলোতে অনেক বেশি ফিউচার থাকে, ঠিক আছে? ওকে? অনেক কিছু অ্যাডভান্স লেভেল থাকে, হুম? মোটামুটি কাজ করে অনেক মজা পাবেন বা একটা স্টোর দেখতেও কি অনেক প্রিভিউতে অনেক সুন্দর হবে, হ্যাঁ? এই ১৬১ টা থিম, এই কেনা থিমগুলো আপনি এখান থেকে কেনা ছাড়া কোনো ক্লায়েন্টের জন্য যদি অন্য জায়গা থেকে নিয়ে ইউজ করেন, সেই ক্ষেত্রে স্টোর যেকোনো সময় কি হয়ে যাবে? ফ্রিজ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট এ এই থিমগুলো থেকে যেকোনো একটা থাকে, ক্লায়েন্টকে বলবেন, "তুমি কিনে দাও," সে কিনে দিবে, হ্যাঁ? যেমন এই থিমটা আমি কাজ করেছি, ক্লায়েন্ট কিনে দিছে। $৩৮০ দিয়ে কিনে দিছে, আমরা কাজ করছি, হ্যাঁ? ওইখান থেকে আমি এক্সাম্পল হিসেবে ডাউনলোড করে রেখেছি, যাতে করে আপনারা এই থিমটা কাস্টমাইজ করে আইডিয়া নিতে পারেন যে এই থিমের ভিতরে কোন জায়গায় কোন জিনিসগুলো আছে, হ্যাঁ? কোন জায়গায় কোন জিনিসটা দিলে ওইভাবে কাজ করবে, হ্যাঁ? ঠিক আছে? এটা সম্পূর্ণ আইডিয়া আপনি এখান থেকে কি নিতে পারবেন। প্রিমিয়াম থিমের দেখেন স্ট্যান্ডার্ডই অন্যরকম হয়, হ্যাঁ? ফ্রি থিম থেকে প্রিমিয়াম থিমগুলো কি অনেক বেশি সুন্দর হয়, দেখতে গোছানো হয়। ওকে? আপনি চাইলে কাস্টমাইজ করে জাস্ট প্র্যাকটিস করে শিখে রাখবেন যে এটা কিভাবে হয়, হ্যাঁ? ওকে, এই গেল। এরকম আরো অনেকগুলো থিম আপনাদের যে আমি ফাইল দিয়েছি ওই ফাইলে পেয়ে যাবেন, হ্যাঁ? এখানকারও কিছু থিম পাবেন। কেননা এই থিমগুলো যদি আপনি কাস্টমাইজ করা না জানেন, একটা ক্লায়েন্ট যখন এই ধরনের থিম নিয়ে আসবে, তখন আপনি কিভাবে তাকে কাজ করে দিবেন, ঠিক না? ওই জিনিসটা আগে জানা থাকতে হবে। সেই ক্ষেত্রে এগুলো দেওয়া। কিন্তু যদি কোনো ক্লায়েন্টের বাজেট কম থাকে, তার টাকা কম থাকে, সে এই থিম ইউজ করতে চায় না, হ্যাঁ? সে এই থিম কি করতে চায় না? ইউজ করতে চায় না। সে বলতেছে, "তুমি আমাকে তোমার পছন্দ মতো বা তোমার যে কাছে যেটা আছে প্রিমিয়াম থিম ওইটা দিয়ে কাজ করিয়ে দাও।" তখন আপনি এই যে আমাদের যে ড্রাইভ আমরা আপনাদেরকে দিয়েছি, হ্যাঁ? ঠিক আছে? এই ড্রাইভে আসবেন। ড্রাইভে আসার পর আপনি ক্লায়েন্টের ক্যাটেগরি চুজ করবেন। কোন ক্যাটেগরির প্রোডাক্ট সে সেলস করবে, হ্যাঁ? এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো কি প্রিমিয়াম থিম আছে। এই যে এগুলো সব লাইসেন্স সহ। ঠিক আছে? ওকে। যদি দেখি এখানে কোনগুলো লাইসেন্স ছাড়া, ওই যে ১৬১ টা থিম, ওইগুলো লাইসেন্স ছাড়া। ওকে? ওগুলো জাস্ট আপনারা প্র্যাকটিস যাতে করতে পারেন সেইজন্য এখানে দিয়ে রাখা, হ্যাঁ? বাকি যতগুলোই আছে মোস্ট অফ দ্যা থিম কি লাইসেন্স সহ। বুঝতে পারছি? এগুলো আমরা কিভাবে ইউজ করব যদি আমরা একটা ডাউনলোড করে দেখি, হ্যাঁ? সিম্পলি যদি ধরেন, ওকে? আমরা এই যে থিম ফরেস্টের এটা দিলাম বা এটা দিলাম, হ্যাঁ? এটা দিলাম। ওকে? এটা ডাউনলোড দিই। ১৪ এমবি। ডাউনলোড হতে থাকুক। আমরা আরেকটু ডিটেইলস এ জানি। যে এই থিম আপনি কি করতে পারবেন না?
এই থিম এখান থেকে কেনা ছাড়া কাউকেই দিতে পারবেন না। ওকে? দিলে তার ক্ষতি হবে। আপনি যদি চান তার ক্ষতি হোক সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। ইটস ইউর চয়েস। ওকে? বাট আমাদের রিকোয়ারমেন্ট এখান থেকে যদি কোনো ক্লায়েন্ট থিম চুজ করতে পারে, তাকে বলবেন তুমি কিনে নাও, কিনে দিবে। রিসেন্টলি আমাদের ব্যাচ 5 এর এক স্টুডেন্ট এক বাংলাদেশীর কাজ করতেছে। তিনি এখান থেকে তাকে থিম কিনে দিচ্ছে কাস্টমাইজ করার জন্য। সে এখান থেকে থিম কিনে নিচ্ছে, কাস্টমাইজ করতেছে। হ্যাঁ? $১০০ এর কাজ। ওকে। সো থিমটা কি হয়েছে? ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ? এই যে ডাউনলোড হয়ে গেছে। এই থিমটাকে কি করতে হবে? এক্সট্রেট করতে হবে। হ্যাঁ? ওকে? এক্সট্রেট তো যাদের ম্যাক তাদের তো এক ক্লিক করলে হয়ে যায়। কিন্তু যাদের ম্যাক না, হ্যাঁ? তাদেরকে কি করতে হবে? এক্সট্রেট এর জন্য এক্সট্রেট হেয়ার আছে, উইন্ডোজ 10 যারা ইউজ করেন, আর কি উইন্ডোজ 11 যারা ইউজ করেন এক্সট্রেট অল লেখা থাকে। হ্যাঁ? ওইটা ক্লিক করলে এক্সট্রেট হয়ে যায়। এখন এখান থেকে আমরা ডাউনলোড দিলাম এইটা। এটা থেকে বের হইলো কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা ফাইল বের হলো। হ্যাঁ? ৪ থেকে ৫ টা ফাইল বের হলো। হ্যাঁ? ডকুমেন্টেশন আছে। আপনি চাইলে এখান থেকেও দেখতে পারেন। এখন আমরা ইনস্টল দিব কোনটা? আমরা ইনস্টল দিব সবসময় ভিতরে যে ফাইলটা থাকে ১ এমবি, ২ এমবি, ৩ এমবি, ৫ এমবি। ওকে? ১৪, ২০ এমবি থিম ফাইল খুব কম হয়। লাখে ১ টা হয়। হ্যাঁ? সেই ক্ষেত্রে মোস্ট অফ দ্যা থিম ফাইল হবে কি? $১, $৩, $৫ লাইক দ্যাটস। ওকে? ঠিক আছে। তাহলে আমরা একটা ইনস্টল দেই। হ্যাঁ? দিয়ে দেখি হয় কিনা। হুম? এখানে থিম ইনস্টল দেওয়ার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এড থিম, আপলোড জিপ ফাইল। হ্যাঁ? আপলোড কি? জিপ ফাইল। তারপরে এড ফাইল। এড ফাইলে যাওয়ার পর আপনার কি করবেন? আপনার যেই থিমটা আপনার ডাউনলোড দিছেন এটা ইনস্টল দিলে হবে না। হ্যাঁ? এটার ভিতরে যেতে হবে। ঠিক আছে? এটার ভিতরে যাওয়ার পর এই যে দেখেন কি? আরেকটা জিপ ফাইল থাকবে এইটাকে ওপেন এ ক্লিক করবেন। হুম? বা আপলোড এ ক্লিক করবেন। আপলোড দিবেন ১ থেকে ২ মিনিটের ভিতরে কি হবে? এই থিম ফাইলটা আপলোড হয়ে যাবে। হ্যাঁ? ওকে? আচ্ছা এখানে লিমিট কেন দেখাচ্ছে? লিমিট দেখাচ্ছে অনেকগুলো থিম আমি এখানে কি করছি? ইনস্টল করে রাখছি। হ্যাঁ? সেই ক্ষেত্রে চলে গেছে। আচ্ছা আপলোড হতে থাকুক। আমরা আরো একটা বিষয় আরেকটু ক্লিয়ার হয়ে নিই। এই যে থিম ফাইল আপনি ইউজ করবেন, হ্যাঁ? আউটসাইড অফ Shopify থিম স্টক। এই থিমগুলো বাদে, হ্যাঁ? বাহিরের থিমগুলো যে আপনি ইউজ করবেন। এই থিমটা আপডেট হবে না। এটা কি? ওই যে একটা আপডেট ভার্সন দিয়েছেন, ওইটা দিয়ে যতদিন কাস্টমাইজ করা থাকবে ততদিনই ওইভাবেই চলবে। আপনি যদি আপডেট করাতে চান বা ক্লায়েন্ট যদি আপনার থিম আপডেট করাতে চায়, সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে আবার নতুন কোনো থিম চুজ করে তারপরে কাজ করতে হবে। হ্যাঁ? এরকম এটা। কিন্তু আপনি যদি একটা স্টোরে, হ্যাঁ? একটা ওয়েবসাইটে এখান থেকে থিম কিনেন, ওই থিমের যত আপডেট আসবে সবগুলো আপডেট আপনার থিম বা আপনার ওয়েবসাইটের কাস্টমাইজ সহ আপনি পেয়ে যাবেন। মোট কথা যখন আপডেট আসবে আপনার যে পেজেন্ট থিমটা আছে সেটা ওরা কি করবে? জাস্ট ক্লোন করে আপনাকে আপডেটটা দিবে। আপনি আপডেটটা দিয়েও কি করতে পারবেন? কাজ করতে পারবেন। কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি সবাই? এভাবে কি করবেন আপনারা থিম ইনস্টল দিয়ে ক্লায়েন্টদের জন্য কাজ করবেন। এই থিমগুলো দিয়ে ক্লায়েন্টের কাজ করতে পারবেন। কোনো সমস্যা হবে না। ক্লায়েন্ট কিছুও বলবে না। হ্যাঁ? যদি আপনি ভালো মতন কাজ করতে জানেন, ভালো থিম সিলেক্ট করতে জানেন। হ্যাঁ? এখন আপনার ক্লায়েন্টের ক্লোথিং এর স্টোর। এখন আপনি যদি দিয়ে দেন ফুড গ্রোসারিস এর প্রোডাক্ট বা অর্গানিক যে থিম, অর্গানিক প্রোডাক্টের যে থিম ওইটা দিয়ে দেন তখন হয়তোবা ডিজাইনটা একটু খারাপ হবে। হ্যাঁ? আপনার আগে ক্লায়েন্টের প্রোডাক্ট কি? ক্লায়েন্টের প্রোডাক্ট কি সেলুন? সে সেলুন টাইপের কিছু প্রোডাক্ট বিক্রি করে? বা কি ফ্যাশন? নাকি বেকারি বা ফুডস বানায় ওগুলো সেল করে, হ্যাঁ? বা ইলেকট্রনিক্স কোনটা তার প্রোডাক্টের ক্যাটেগরি? ওই অনুযায়ী আমরা থিম ডাউনলোড করে ক্লায়েন্টকে কি
ইনস্টল করে দিব বা ক্লায়েন্টের কাজ করে দিব। আজকের হোমওয়ার্ক আপনাদের থাকবে শুধু কি থিম ইনস্টল। কিভাবে থিম ইনস্টল দিতে হয় দ্যাটস ইট। থিম ডাউনলোড করবেন এখান থেকে চলে আসবেন কোথায়? আপলোড জিপ ফাইল। ওই জিপ ফাইলটা আপলোড দিবেন, ইনস্টল দিয়ে একটা ভিডিও আপনাদের গ্রুপে বা ওই আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে যেখানে আমাদের স্টুডেন্ট এবং ইন্সট্রাক্টর ছাড়া বাকি কেউ দেখবে না, ওইটাতে দিয়ে দিবেন। ঠিক আছে? ওকে। তাহলে আজকের মতো রেকর্ডেড ক্লাস এই পর্যন্ত। বাকিগুলো যত ধরনের সমস্যা আপনি ফেস করেন সবকিছু সুন্দর মতন খাতা আছে, তারপরে আপনার ডক্স ফাইল আছে। যেকোনো জায়গায় আপনি সুন্দর মতন করে স্ক্রিনশট নিয়ে নোট করে রাখতে পারেন। হ্যাঁ? ঠিক আছে? যত ধরনের সমস্যা আছে ইনশাআল্লাহ সলিউশন আমরা দিয়ে দিব। হ্যাঁ? এখন পর্যন্ত দিয়ে দিয়েছি সবাইকেই। আলহামদুলিল্লাহ আমাদের এখানে শিখতে এসে এখন পর্যন্ত কেউ যে নারাজ এমনটা হয়নি। হ্যাঁ? ঠিক আছে? ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট লেসন।